আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানকার প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। এখানে বলছে এমডি মেহেদি হাসান লিমিটেড ফ্রম দ্য ফ্লোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর 3 মান্থ স্টার্টিং জুন 1, 2017। দ্য ক্যাশ ব্যালেন্স অন দ্যাট ডেট, সেই দিনের ক্যাশ ব্যালেন্স হচ্ছে 1,10,000 টাকা। তো এখানে ইনফরমেশন অনেক দিছে, ইনফরমেশন পরে দেখব, কারণ আমরা যেহেতু ক্যাশ বাজেট করবো আর আজকের অঙ্কটা হয়তো বা লম্বা হতে পারে। তো চলুন শুরু করা যাক। আজকে ক্লাস নাম্বার 4 আর প্রবলেম নাম্বারও কত 4। তো ক্যাশ বাজেট বের করব কার? এমডি MEHEDI মেহেদি হাসান লিমিটেড। ক্যাশ বাজেট CASH, ক্যাশ বাজেট BUDGET, cash budget for the period of June, July and August, এই 3 মাসের জন্য। তাহলে একটা টেবিল করি। সো প্রথমটা আমরা দেব জুন, জুলাই, আগস্ট। অ্যাকাউন্ট টাইটেলস, এখানে জুন, জুলাই, আগস্ট। এখন আমরা জানি ক্যাশ বাজেট কেমনে তৈরি করতে হয়। ক্যাশ বাজেটটা শুরু করতে হয় কি দিয়ে? ওপেনিং ব্যালেন্স দিয়ে। ওপেনিং ব্যালেন্স। তো অঙ্কের মধ্যে আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে যে 1 জুন থেকে শুরু হবে এবং সেই সময়ে আমাদের ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স হচ্ছে 1,10,000। তাহলে আমরা ওপেনিং ব্যালেন্স এখানে 1,10,000 লিখে দিতে পারি। তো এর সাথে কি যোগ হয়? ক্যাশ রিসিপ্ট, CASH, ক্যাশ RECEIPTS, ক্যাশ রিসিপ্টস। তো ক্যাশ রিসিপ্টগুলো কি কি আছে আমরা দেখি। এখানে সেল করছি এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, অনেক বেশ কয়েকটা মাসের হিসাব দিছে। তো এখানে তো বলেনি যে বাকিতে বিক্রি করছে নাকি ইয়াতে বিক্রি করছে, নগদে বিক্রি করছে। তো আমরা ইনফরমেশনের মধ্যে একটু দেখার চেষ্টা করি। সেলস কমিশন, তাহলে এটা এখানে আসবে না, কারণ সেলিংয়ের আমরা এখানে হিসাবটা ওইভাবে আনবো না। কমিশন দিব, এটা অ্যাকাউন্ট পেয়েবলের ভিতর ঢুকে যাবে। আচ্ছা, এটা বাদ। তাহলে প্লান্ট পারচেস, এটাও পেমেন্টের মধ্যে ঢুকে যাবে। বিল্ডিংয়ে পারচেস পেমেন্টের মধ্যে ঢুকে যাবে। এ ডিভিডেন্ড 20,000 পেইড, এটাও পেমেন্টের মধ্যে ঢুকে যাবে। সেলস অ্যান্ড পারচেস আর মেড 10% অন ক্যাশ। আচ্ছা, এখানে তাহলে বলে দিচ্ছি সেলস অ্যান্ড পারচেস আর মেড 10% অন ক্যাশ। এই যে সেলস করছে এবং পারচেস করছে, এটা কি 10% অন ক্যাশ। তাহলে সেলসটা আগে দেখি। সেলস করছে এই 5 মাসে, এখন আমরা করতেছি কি জুন, জুলাই, আগস্ট। তাহলে জুনের 1,00,000, 10% হলে কয় হাজার? 10,000। এখানে একটা টাইটেল দিতে হবে, ক্যাশ সেলস, SALES 10%, এখানে @10%, এই যে এটা। তারপর জুলাই মাসে সেল করছে কত? 90,000, তাহলে এখানে আসবে 9,000। আর আগস্ট মাসে সেল করছে 85,000, তাহলে এখানে আসবে 85,000 না 89,000। আচ্ছা, এটা 85,000, তাহলে 8,500। আচ্ছা, এটা হচ্ছে ক্যাশ সেলস। এখন তো বাকি টাকাটা যে কি করছে এই হিসাব তো আমাদের বলেনি, বা আমরা অতদূর পর্যন্ত পড়ে দেখিনি। তাহলে দেখি। তাহলে সেলস অ্যান্ড পারচেস আর মেড 10% অন ক্যাশ। এখন ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার ইজ 1 মান্থ, এটা আমরা ধরবো না, কারণ এটা আমরা কি করছি, যে এই যে পারচেসটা করছি এইটা আমরা ধরবো, এটা পারচেসের বেলা হিসাব ধরবো। আর এখানে বলছে ডেটর্স আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট, মানে আমরা যে জিনিসটা সেল করছি, আমাদের যে পাওনাদার আছে, আমাদের যে যারা টাকা দিবে এরা কি করবে, 2 মাস
দেরিতে আমার কি করবি, টাকাটা দিবি। এখন এরা যে 2 মাস দেরিতে টাকা দিবে, এই জন্য আমরা কিভাবে বুঝতে পারবো যে কোন মাসের টাকা কিভাবে দিবে। এভাবে চাইলে আপনারা একটা ওয়ার্কিং করে নিতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তো আমি ওয়ার্কিংটা করে দিচ্ছি যারা একটু দুর্বল স্টুডেন্ট আছেন, কারণ তারা হয়তো বা বুঝতে পারবেন না যে ওয়ার্কিংটা আসলে কেমন করে হয়। তাহলে ওয়ার্কিংটা করি। ওয়ার্কিং 1, ক্যাশ কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, CASS, ক্যাশ COLLECTION, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে মাস কয়টা আছে, মাস আছে 5টা, কিন্তু আমরা কি 5টা মাসের হিসাব করতেছি, আমরা করতেছি 3টা মাসের হিসাব। এই পাশে 3টা মাস লিখে দিলাম। কি কি, জুন, জুলাই, আগস্ট, জুন, জুলাই, আগস্ট। আর এই মাসে আমরা আরো 3টা ঘর দিয়ে দিব, যেহেতু আমরা 10% কি করছি আগে নিয়ে নিছি। তাহলে এখানে মান্থ কি কোন কোন মাসে করছি, AP, RIL, এপ্রিল, তারপরে সেল করছি যে মাসগুলো আর কি, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই কয়েকটা মাস দেওয়া আছে। তো প্রথমে সেল করছি কত টাকা, সেলস যে টাকাটা করছি এটা আমাদের অঙ্কের মধ্যে কি আছে, দেওয়া আছে 90,000, 92,000, 1,00,000, 90,000, 85,000। তাহলে 90,000, 92,000, 1,00,000, 90,000, 85,000। এখন 10% কি করছি, নগদে গ্রহণ করে ফেলছি। তাহলে বাকি থাকতেছে 90%। 10% কিন্তু নগদে গ্রহণ করে নিছি, তাহলে এটা বাদ হয়ে যাবে। তো বাকি যে 90% আছে, তাহলে 90 লাখের 9 নং 81, 81,000 টাকা। 92 লাখের হবে 82,800 টাকা। 1 লাখের হবে 90% হচ্ছে 90,000 টাকা। 90,000-এর হবে 81,000, 85,000-এর হবে কত, 76,500 টাকা। মানে এই টাকাটা আমরা কি করছি, এখনো রিসিভ করিনি। এখন যে টাকাটা রিসিভ করব, এটার কন্ডিশন দেওয়া আছে যে আমরা ডেটর্স আর অ্যালাউড 2 মান্থস ক্রেডিট, মানে 2 মাস পর আমরা কি করব, এই টাকাটা আমাদের দিবে। আমাদের যারা দেনাদার আছে, মানে যারা আমাদের টাকা দিবে, যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, তারা কি করবে 2 মাস পর। এখানে এপ্রিলের টাকাটা এপ্রিল বাদ, মে বাদ, এপ্রিলের টাকাটা কি এপ্রিল বাদ, মে বাদ, জুন বাদ। এপ্রিলটা তো পুরাটাই বাদ, সরি। তাহলে এপ্রিলের পর মে, জুন বাদ দিয়ে আমাদের টাকাটা দিবে জুলাইয়ে। না, আসলে এপ্রিল মাসে বিক্রি করছি, তো এই হিসাবে আমাদের টাকা দিবে এপ্রিল বাদ, মে বাদ, জুনে 81,000। এটা একটু কনফিউশন হয়ে যায়, আপনারা প্রশ্নটা দেখবেন। এখানে 2টা জিনিস খেয়াল রাখতে হয়, আমি এটা হয়তো বা আপনাদের বলিনি, এই জন্য আমি নিজে একটু কনফিউশনে ছিলাম। সেটা হচ্ছে, যদি আপনাদের এখানে মাসের সাথে তারিখ দেওয়া থাকে 31, তাহলে 3টা মাস বাদ করতে হবে, 2টা মাস বললেও। আর যদি 1 তারিখ দেওয়া থাকে তাহলে 2টা মাস। এখন যদি কিছুই বলা না থাকে, তাহলে আপনারা নর্মালি 2টা মাস দিয়ে দিবেন। তো এখানে কিছুই বলা নাই। সো এটাই আমি একটু খুঁজছিলাম যে এখানে কি 31 তারিখ দেওয়া আছে নাকি 1 তারিখ দেওয়া আছে নাকি দেওয়া নাই। যদি দেওয়া থাকতো মে 31, জুন 31, জুলাই 31, আগস্ট 31, এইভাবে যদি 31 তারিখ দেওয়া থাকে, তাহলে এই টাকাটা এপ্রিল 31 যদি হইতো, তাহলে এপ্রিলটা তো বাদে, মে বাদ, জুন বাদ, একদম জুলাইয়ে লিখতাম। কিন্তু এপ্রিলের এখানে বলেনি যে কোন তারিখে। তো সেক্ষেত্রে এপ্রিল বাদ আর মে বাদ, জুনে টাকাটা পাবো। আবার মের টাকাটা কি, মে বাদ, জুন বাদ, তাহলে জুলাইয়ে পাবো 82,800। এখন জুনের টাকাটা কি করব, জুন বাদ, জুলাই বাদ, আগস্টে পাবো। এখন আগস্টের টাকাটা কি করব, জুলাইয়ের টাকাটা জুলাই বাদ, আগস্ট বাদ, সেপ্টেম্বরে পাবো। কিন্তু আমরা সেপ্টেম্বরের হিসাব করতেছি না। তাহলে এখানে শুধুমাত্র 81,000, এখানে 82,800, এখানে 90,000। তো আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন।
আচ্ছা, আমার একটা জরুরি জায়গা আসছিল, আমি গেছিলাম। তো আশা করা যায় আপনারা এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন এই টাকাটা কি করবেন, 81,000, 82,000, 90,000, 81,000, 82,000, 90,000 টাকাটা এইখানে লিখে দিবেন। এটাকে কি লেখা যায়, এটা লিখবেন ক্যাশ, CASS, ক্যাশ কালেকশন, COLLECTION, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল। এখন 81,000 আসছিল আর 82,800 আর এখানে 90,000 আসছিল। আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন। তো ক্যাশ কালেকশন শেষ। এখন আমরা এটাকে টোটাল রিসিপ্ট লিখে দিতে পারি। এ নাম্বারে কি লিখতে পারি, টোটাল, TOTAL, টোটাল, RECEIPTS, টোটাল রিসিপ্ট। তো প্রথম কার্ডটা যোগ করে দিতেও পারি, নাও দিতে পারি। আমি যোগ করে দিলাম প্রথমটা। আচ্ছা, এরপর কি করব, পেমেন্ট লিখব, পেমেন্ট, PAYMENTS, পেমেন্টস। এখন পেমেন্টের মধ্যে আমি আগেই বলে দিছিলাম, দেখাইছিলাম যে প্রথমে আমাদের কি করতে হবে, 10% আমরা কি করছি, অন ক্যাশ, পুরোপুরি হাতে হাতে টাকা দিয়ে মাল কিনছি এবং বিক্রি করছি, CASS। তাহলে ক্যাশ পারচেস, PURCHASE, ক্যাশ পারচেস। তাহলে ক্যাশ পারচেস যে করছি 10% @ 10%, এই যে এখানে দেওয়া আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে 10% সেলস অ্যান্ড পারচেস দুইটাই। এখন আমরা পারচেসের ইয়াটা দেখি, সেলস, সেলিং ওভারহেড, পারচেস। আমরা কি জুন, জুলাই, আগস্ট করতেছি না, 40,000, 40,000, 25,000। 10% কত আসবে, 4,000, 4,000, 2,500। তার 10% চলে আসলো। এখন আর কি করতে হচ্ছে, আর আমাদের পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল, এটার জন্য একটা ওয়ার্কিং আবারও করে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে পেইড টু ওয়ার্কিং টু, পেইড, PAID, পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল। সো এই ইয়াটাও আগেরটার মতোই হবে, সেম টু সেম। সো আমরা এখানে মাস 3টা দিয়ে দিলাম, দিয়ে এই পাশে 3টা ভাগ করে দিলাম। এখন প্রথমে আমরা কি করছি, পারচেস করছি, আর এটা মান্থ, MONTH, মান্থ। তারপরে এখানে পারচেস করছি, আর মান্থ আর পারচেসটা আগে লিখে ফেলি তাহলে। আর এখানে জুন, জুলাই, আগস্ট, জুন, জুলাই, আগস্ট। এখন পারচেস কত কত করছি, এখানে এপ্রিল থেকে শুরু করছি। এপ্রিল মাসে পারচেস ছিল 30,000, আর মে মাসে কত, 35,000, জুন মাসে 40, জুলাইয়ে কত, আবারও 40, আর আগস্টে 25,000। এখন 10% করে তো অন ক্যাশ, নগদ টাকা দিয়ে নিয়ে নিছি, তাহলে বাকি আছে কত, 90%। 30,000-এ 3 নং 27,000, আর 35,000-এর হচ্ছে 31,500, 40,000 4 নং 36, 25,000-এর কত আসবে, 22,500 টাকা। এই টাকাটা কি আছে, বাকি আছে। এখন জুন, জুলাই, আগস্ট, আমাদের এখানে কি বলছে, যে ইনফরমেশনে কি দিছে, যে সেলস অ্যান্ড পারচেস আর মেড 10% অন ক্যাশ, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার্স 1 মান্থ। 1 মাস পর কি করব, আমরা এই টাকাটা দিব সাপ্লায়ারকে, সরবরাহকারীকে। তাহলে 1 মাস পর যদি দিই, তাহলে প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল এপ্রিল, তাহলে এপ্রিলের টাকাটা দিব মেতে, কিন্তু আমরা মেয়ের কাজ করতেছি না, তাহলে মেটা বাদ। আবার মেয়ের টাকা দিব কোথায়, জুনে, তাহলে 31,500 এটা জুনে দিয়ে দিছি। আবার জুনের টাকাটা দিব জুলাইয়ে, তাহলে 36,000 টাকা জুলাইয়ে দিয়ে দিছি। আবার জুলাইয়ের টাকা দেবো আগস্টে, তাহলে আগস্টে কত, এখানে 36, আচ্ছা 36,000 টাকা। এখন আগস্টের টাকাটা দেবো আবার সেপ্টেম্বর, কিন্তু সেপ্টেম্বরে কাজ করতেছি না, তার মানে এটা এখানে শেষ। তাহলে এখানে 31,500, 36,000, আবারও 36,000। তো আশা করা যায় এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে
পার্সেন্ট। এখন এই টাকাটা 31,500, 36,000, 36,000 টাকা এইখানে লিখে দিব। CASH, ক্যাশ, PAID, পেইড টু, এখানে ক্যাশ পেইড হবে না, আচ্ছা ক্যাশ দিলেও সমস্যা নেই, ক্যাশ পেইড টু অ্যাকাউন্ট পেয়েবল। তো কত ছিল? 31,500, তারপর 36,000, এরপরেও 36,000। আচ্ছা, এরপর আমাদের অঙ্কের মধ্যে আর কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করি অঙ্কটা। তো প্রথম থেকে পড়ি। সেলিং ওভারহেড আছে, ওয়েজ, ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন, অনেক কিছু আছে। আদার্সে কি দিছে? এজ সেলস কমিশন 2%। এই যে সেলসের কমিশন দেওয়া আছে এটাও কিন্তু আমরা লিখব, ঠিক আছে। তারপর দেখি আর কি কি আছে। প্লান্ট পারচেস জুন 1, 38,000 টাকা। তো এই যে প্লান্টে পারচেস করছে 38,000, এটা লিখে দিয়ে ফেলি না, ভুলে যাব না হলে। PLANT, জুনে করছে 38,000, জুন না জুলাই? জুন পেয়েবল ইন জুলাই, জুনে না, প্লান পারচেস করছে কি জুনের 1 তারিখে 38,000, কিন্তু আবার পেয়েবল মানে টাকাটা দিবে জুলাই মাসে। তাহলে জুলাই মাসের ঘর কি মাঝখানেরটা, তাহলে এই 38,000 টাকা আমাদের মাঝখানে আসতেছে। আচ্ছা, প্লান্টটা লিখে দিলাম। এরপর এটা কিন্তু সেলস কমিশনটা হাতে বাকি রাখলাম, এটা পরে লিখবো। বিল্ডিংয়ে পারচেস ইন মান্থ অন জুন ফর টাকা 80,000, পেয়েবল ইন আগস্ট। তাহলে বিল্ডিংয়ে পারচেস আবার কি করছে? পারচেস করছে, এই টাকাটা কোন মাসের জন্য? পেয়েবল ইন আগস্ট। পারচেস করছে জুনে, কিন্তু কি আগস্টে টাকাটা দিবে। তো সেক্ষেত্রে আমরা পারচেস লিখতে পারি। আগস্টে কত টাকা দিবে? 80,000। আচ্ছা, তারপর কি বলছে? এ ডিভিডেন্ড অফ টাকা 20,000 উইল পেইড জুলাই। তাহলে আমরা জুন জুলাই, জুলাইটা আবার মাঝখানে আছে না? হ্যাঁ, তাহলে ডিভিডেন্ড নাকি? আচ্ছা, আগে ডিভিডেন্ডটা লিখে ফেলি। কি এ ডিভিডেন্ড টাকা 20,000 উইল পে জুলাই। তাহলে জুলাই মাসে কি করব? 20,000 টাকা ডিভিডেন্ড পে করছে। এখানে জুলাই আছে, মাঝখানে একটা জুলাই। আচ্ছা, তাহলে ডিভিডেন্ড পেইড আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, ডিভিডেন্ড ডি লিখে দিছি, এটা 20,000 টাকা আপনারা এখানে লিখে দেবেন। এরপর কি করছি? সেলস অ্যান্ড পারচেস, এটা তো লিখছি। টাইম ল্যাগস ইন পেমেন্ট অফ ওয়েজ অ্যান্ড আদার ওভারহেড ইজ 15 days। তো এইখানে আবার একটু ছোট্ট কাহিনী কিচ্ছা আছে, তো এটা আমরা পরে লিখব। আপাতত আমরা এই যে 2% কমিশন হাতে বাকি রাখছিলাম, এ সেলস কমিশন 2%টা, এটা আমরা করে ফেলি, তাহলে আমরা পরবর্তী স্টেপে আগাইতে পারবো। এখন এ সেলস কমিশন 2% অন সেলস আর ডিউ 2 months আফটার সেলস ইজ পেয়েবল ইন এডিশন টু দ্য অ্যাভব সেলিং ওভারহেডস। তাহলে এই যে সেলিং ওভারহেডটা আছে, এটা সেলিং ওভারহেডস মানে সেলের পর এই টাকাটা 2% করে কমিশন আমরা পাবো। এখন 2% করে কমিশন পাবো কি হিসেবে? 2 মাস পর পর। এখন এপ্রিল মাসের টাকাটা আমরা এপ্রিল বাদ মে বাদ, তাহলে আমরা এখানে জুন মাসে পাবো। তাহলে এপ্রিল মাসে সেলস করছে 90,000, 90,000-এর 2% হচ্ছে 1800, তাহলে সেলস কমিশন এখানে 1800 আসবে। আবার 92,000 টাকা মে মাসে সেল করছে, এখন মেটা জুন বাদ দিয়ে জুলাইয়ে পাবো 2 মাস পর, তাহলে 92,000 টাকার হচ্ছে 1840 টাকা। আবার জুনেরটা পাবো আগস্টে, জুন জুলাই আগস্ট, তাহলে এখানে 2,000 টাকা সেলস কমিশন আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপর এই যে আদার এক্সপেন্সগুলো আছে, এটা একটু লম্বা হিসাব, তো আজকে ভিডিওটা এমনিতেও একটা ভিডিওতে কভার দেওয়া সম্ভব নয়। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের এই আদার এক্সপেন্সের হিসাবটা আপনাদের করে দেব। আর আমার মোবাইলে এতটুকু চার্জও নাই, সো আজকে পর্যন্তই।